আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের যে যুদ্ধ সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করেছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই যুদ্ধ সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু বাণী রয়েছে। একবার প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু পূর্ব দিকে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতেছে এবং সেখানে একজন সাহাবী কেরাম তাকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে জোরে জোরে নিঃশ্বাস নিতেছেন কেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু বললেন, আমি পৃথিবীর পূর্ব থেকে মুশরিকদের উপর মুসলিমদের বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু এবং ওই সাহাবীর মধ্যে এই মুশরিকদের উপর মুসলিমদের বিজয় সংঘটিত বিষয়ে অনেক আলোচনা হয়েছিল। এই বিষয়গুলো ইনশাআল্লাহ খুব ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তার আগে বলে রাখি, মুশরিকদের উপর মুসলিমদের এই বিজয়ের যুদ্ধ এর নাম হচ্ছে গাজওয়াতুল হিন্দ। গাজওয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অভিযান, আর হিন্দ শব্দ দ্বারা ভারতীয় উপমহাদেশের বেশ কিছু অঞ্চলকে বোঝানো হয়, যেমন বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ভুটান, নেপাল। এছাড়াও এক কথায় বলতে গেলে ভারতীয় উপমহাদেশের যে দেশগুলো রয়েছে এই দেশগুলোকেই বোঝানো হয়। তাহলে আপনি বুঝলেন গাজওয়াতুল হিন্দ শব্দের অর্থ কি। এখন এই যুদ্ধ নিয়ে অনেক নাটকীয় বর্ণনা পাওয়া যায়, যেমন প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এই যুদ্ধ সম্পর্কে বলেছেন, গাজওয়াতুল হিন্দের মধ্যে যে সমস্ত সৈনিক অংশগ্রহণ করবে মুসলিমদের পক্ষ নিয়ে, তাদের সংখ্যা হবে খুবই নগণ্য, আর অপরদিকে মুশরিক সৈন্যদের সংখ্যা হবে ব্যাপক। তবে আল্লাহ তাআলা এই নগণ্য মুসলিম সৈন্যদেরকেই এই গাজওয়াতুল হিন্দের বিজয় দান করবে। তবে তার আগে বেশ কিছু ঘটনা ঘটবে, যেমন গাজওয়াতুল হিন্দ যখন শুরু হবে তখন মুশরিকদের হাতে মুসলিমরা ব্যাপক পরিমাণে মারা যেতে শুরু করবে, অর্থাৎ তাদেরকে হত্যা করা হবে। যখন মুসলিমদের মধ্য থেকে কিছু সৈন্য এরকম ঘটনা দেখবে তখন তারা যুদ্ধস্থান থেকে পলায়ন করবে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু এই পালিয়ে যাওয়া সৈন্য সম্পর্কে বলেছেন, এরা হচ্ছে জাহান্নামী। আর যে সমস্ত সৈন্যরা গাজওয়াতুল হিন্দের যুদ্ধের মধ্যে গিয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করবে তারা হচ্ছে জান্নাতি, শহীদি দরজায় তারা জান্নাতে প্রবেশ করবে। আর যে সমস্ত সৈনিক গাজওয়াতুল হিন্দের মধ্যে বিজয় অর্জন করে আনবে তাদের সম্পর্কে মহা সুসংবাদ রয়েছে, তা হচ্ছে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনি বুঝতে পারলেন ভারতীয় উপমহাদেশের মধ্যে এই গাজওয়াতুল হিন্দ সংগঠিত হবে। তবে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বড় বড় তিনটি প্রশ্ন কম বেশি সকলের মধ্যেই জাগ্রত হয়। প্রথম প্রশ্ন হচ্ছে, গাজওয়াতুল হিন্দ কি সংগঠিত হয়ে গেছে কিনা? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গাজওয়াতুল হিন্দ যদি সংগঠিত হয়ে না যায় তাহলে গাজওয়াতুল হিন্দ কখন সংগঠিত হবে? এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে, গাজওয়াতুল হিন্দ কি বাংলাদেশ থেকেই শুরু হবে কিনা? তবে আপনাদেরকে প্রথম প্রশ্নের উত্তর দিয়ে রাখি, গাজওয়াতুল হিন্দ সম্পর্কে অনেক তথ্যসূত্র থেকে এমনটা পাওয়া যায়, 712 খ্রিস্টাব্দে উমাইয়া খেলাফতের বিজয় অর্থাৎ সিন্ধু বিজয় থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশের মুঘল বিজয়ের এই ধারাবাহিকতাকেই বলা হয় গাজওয়াতুল হিন্দ। অনেকে এমনটা বলে থাকে, তবে এ বিষয়ে সুস্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না। আবার অপরদিকে অনেক মানুষ বলে থাকে, অর্থাৎ বড় বড় মুফাসসিরগণ এবং বড় বড় তত্ত্বসূত্র থেকে পাওয়া যায় গাজওয়াতুল হিন্দ এখনো সংগঠিত হয়নি। যদিও গাজওয়াতুল হিন্দ এখনো সংগঠিত হয়নি, এ বিষয় নিয়ে অনেক বড় বড় অর্থাৎ যুক্তি উপস্থাপন করা হয়। তবে আমরা এই বিষয় নিয়ে এখনো লেখাপড়া করতেছি, আপনারা আমাদেরকে একটু সময় দেন, আমরা এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আরো বিস্তারিত এবং খুব ভালোভাবে লেখাপড়া করে জ্ঞান অর্জন করে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে A to Z আপনাদের সামনে উপস্থাপন করব। তবে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, পৃথিবীর বিভিন্ন বড় আলেম এবং বিভিন্ন তত্ত্বসূত্র থেকে পাওয়া যায় ইমাম মাহদী আলাইহিস সালাম 2028 সালে নাকি আত্মপ্রকাশ করবে। আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে খুব ভালোভাবে লেখাপড়া করেছি এবং এই ভিডিওর মধ্যে ওই তত্ত্বগুলো উপস্থাপন করেছি। এখন আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে খুব ভালোভাবেই জানতে পারেন। তবে ভিডিও শেষ করার আগে বলবো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলোকে লাইক করে সর্বত্রই শেয়ার করবেন।